করতে চাই কিন্তু আমার মা বাবা সেটাতে মানা করে, তাহলে আমি চুরি করে দান করতে পারবো কিনা? নিজের টাকা দান করতে হবে, আরেকজনের টাকা চুরি করে দান করা যাবে না। আপনি চুরি করে আরেকজনের টাকা দান করলে সব হবে না, বরং কি হবে? আপনি নিজে কামাই করেন। আজকাল যুবকরা শুধু বাবার সম্পদের দিকে তাকায় থাকে। কেন রে ভাই? নিজে কামাই করেন। আমার কাছে এক গাদা প্রশ্ন আছে, হুজুর আমি যুবক মানুষ, গুনাহ থেকে বাঁচতে চাই, আব্বা বিয়ে করে না। আরে ভাই, আপনি আব্বার বিয়ের দিকে তাকায়, আপনি পয়সা কামাচ্ছেন না কেন? পয়সা কামাইলে বাপ বিয়ে করবে, মেয়ের বাপরা এমনি তুলে নিয়ে চলে যাবে। পয়সা কামাবেন না, বসে বসে বাপের হোটেলে খাবেন, আবার মেয়ে আরেকটা এনে বলেন বাপ তুমি এটারও খাও। যদিও বাপের উচিত সামর্থ্য থাকলে নিজে টাকা দিয়ে ভর্তুকি দিয়ে হলো ছেলেকে বিয়ে করানো, কারণ আমার ছেলের চরিত্র লক্ষ কোটি টাকার চাইতে উত্তম, অনেক মূল্যবান। কাঁচা পেঁয়াজ খাওয়া মাকরু কিনা? কাঁচা পেঁয়াজ খাওয়া সাধারণ অবস্থায় মাকরু না, তবে মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ খেয়ে যাবেন না, কারণ মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফেরেশতারা থাকে, তাতাআজ্জাল মালাইকা বিমা ইয়াতাআজ্জা বিহি বনু আদম, মানুষ যে গন্ধে কষ্ট পায় ফেরেশতারা সেই গন্ধে কষ্ট পায়। অতএব বিড়ি সিগারেট বা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাবেন না, বরং এগুলা খেয়ে মসজিদে যেতে হলে কুলিটুলি করে মুখ টুক সাফ করে তারপরে মসজিদে যাবে। তাহলে সাধারণ এমনি ভাতে আপনি কাঁচা পেঁয়াজ খেলেন, খেয়ে পরে ব্রাশ করে মুখ পরিষ্কার করে মসজিদে গেলেন, তাহলে এটা কি হবে না? মাকরু হবে না। এরপরে প্রশ্ন হলো, জুমার খুতবার আগে সমাজ প্রধান যিনি, তিনি কি সামাজিক কোনো কথাবার্তা বা মসজিদের উন্নয়নমূলক কথাবার্তা বলতে পারেন কিনা? এমন কথা বলতে পারবেন যেই কথায় মুসল্লিদের বা মানুষদের উপকার আছে। যেমন একটা অন্যায় কাজ মানুষ করতেছে, যেখানে সেখানে ময়লা ফেলতেছে, বা মানুষ সতর্ক থাকছে না, রোগবালাই বাড়ছে, তো মানুষের উপকার আসে, এরকম কথা মসজিদে দাঁড়ায়া গণ্যমান্য লোকেরা বলতে পারবেন। কিন্তু তারা দাঁড়ায়া তাদের নিজেদের ভোট চাওয়া কিংবা দুনিয়াবি কোনো কিছু বলা, আল্লাহর